লীগ সরকারের পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ আজ খারিজ করে দিয়েছে এবং 4টি ধারা উপরে হাইকোর্ট তার অবজারভেশন দিয়েছে। আর এর ফলে বাকি ধারাগুলো জাতীয় সংসদের সিদ্ধান্তের জন্য হাইকোর্ট তার সুপ্রিম কোর্টের তার অবজারভেশনে বলেছে। তো এক্ষেত্রে এই সংশোধনী নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিল করার বিষয়ে আজ সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং তিনি বলেন যে পঞ্চদশ সংশোধনী ছিল বিগত সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি নীল নকশা এবং বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাওয়ার জন্য আন্দোলন করেছেন। বিএনপি প্রায় 16-17 বছর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে যাওয়ার জন্য তাদের আন্দোলন করেছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ যে রায়টি হলো সেই রায়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কী হবে সে ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে এবং জুলাই জাতীয় সনদের আলোকে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমরা জনগণের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তিনি বলেন যে মানবাধিকার সংগঠন সহ সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছে জাতীয় সংসদে রয়েছে সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে এবং যে রূপরেখাটি প্রণয়ন করা হবে তার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন 4টি ধারা ছাড়া বাকি ধারাগুলো জাতীয় সংসদের উপরে অর্থাৎ জাতীয় সংসদের সিদ্ধান্তের উপরে আপিল বিভাগ ছেড়ে দিয়েছেন। তো আগামীতে জাতীয় সংসদে সেই বিষয়গুলো আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতে সেগুলো রহিতকরণ বা রেখে দেওয়া যেটাই হোক না কেন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে পঞ্চদশ সংশোধনীতে যে মূল বিষয়টি রয়েছে সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এই বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়টি হাইকোর্ট বা আপিলেট ডিভিশন কোনো মন্তব্য করেনি। এটা জাতীয় সংসদের উপরে তারা ন্যস্ত করেছে, জাতীয় সংসদের সিদ্ধান্ত যেটা হবে সেটার উপরে। এখানে বলাই বাহুল্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হয়তোবা আজকের এই জাতীয় সংসদ জাতির পিতা হিসাবে তারা স্বীকৃতি দেবেন না, রাখবেন না এবং বিল আকারে যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা তো রয়েছে বিল আকারে এটা এনে কণ্ঠভোটে এটা নাকচ করে বঙ্গবন্ধু জাতির পিতা নন এবং 7ই মার্চের ভাষণের বিষয়টি সংবিধান থেকে যেটা পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই বিষয়টি হয়তো বা বাতিল করা হবে। যাই হোক, অগ্রিম কিছু না বলি, দেখা যাক আগামীর জাতীয় সংসদ বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে যেটা পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত আছে সেটা বহাল রাখে না বাতিল করে দেয় এবং 7ই মার্চের ভাষণের ব্যাপারে বর্তমান বিএনপি সরকার কী সিদ্ধান্ত নেয় সে ব্যাপারটিও জাতি প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করবে।